হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। তো দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। আর রেসিপিটা হচ্ছে বেগুনের ভর্তা। বেগুনের ভর্তা তো সবাই খাও, আর আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর তোমরাও বাড়িতে বানিয়ে এরকমভাবে খেয়ে দেখতে পারো, খুব ভালো হয় আর খুব স্বাদও হয়। তো দেখতেই পেলে আমি বেগুনগুলোকে ভাজা করার জন্য কেটে নিলাম, কেটে হলুদ লবণ মেখে ভাজা করে নিচ্ছি। আসলে বেগুন ভর্তাটা আজকে বেগুনগুলোকে ভাজা করে তারপর বানাবো। তো আমি দিয়ে দিলাম তেলে, আর দেখো মোটামুটি ভাজাগুলি হয়েও যাচ্ছে। আর সাথে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 4-5টা রসুনের কলি নিয়েছি। আমি যেহেতু রসুনটা বেশি একটা পছন্দ করি না, তাই কমই নিলাম। আর দেখো এখানে শুকনো মরিচও ভেজে নিচ্ছি বেগুনগুলোর সাথে। আর বেগুনগুলো ভাজা হয়ে এসেছে, তো ভাজা হয়ে গেছে বেগুনগুলো, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ আর রসুন যে কুচি করে রেখেছিলাম ওগুলাকে তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে তারপর তোমরা দেখতে পারবে। আর কাদের কাদের বেগুন ভর্তা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা যারা বাঙালি আছি তাদের তো অবশ্যই ভর্তা খেতে খুবই ভালো লাগে, সেটা আর বলার কিছু নেই। তো এই দেখো আমি সবগুলা উপকরণ নামিয়ে নিয়েছি, আর একটু কাঁচা পেঁয়াজ রেখেছি, হ্যাঁ ওইটাও দেব। তো দেখতে পেলে এই বেগুন আর রসুনটাকে ভাজা করে নিলাম, মরিচগুলোকেও ভাজা করে নিলাম, আর বেগুনগুলোকেও ভাজা করে নামিয়ে নিয়েছি। তো এবার মরিচগুলোকে গুঁড়ো করে নেব হাত দিয়েই। জানি পরে হাতটা অনেক জ্বলবে, কারণ মরিচ আমি ধরতে পারি না। তো যাই হোক, আজকে খেতে খুব ইচ্ছে হলো এরকমভাবে বেগুন ভর্তা। আসলে আমি ভিডিওতেই দেখেছি এরকমভাবে ভর্তা বানাতে, তো ভাবলাম আমিও আজকে বানিয়ে ফেলি, তো তোমাদের সাথেও শেয়ার করি। আর তোমরাও বানিয়ে খেয়ে অবশ্যই বলবে যে কেমন লেগেছে তোমাদের কাছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে খেয়ে। আর এবার দেখো বেগুনগুলো গরম ছিল, তাই আমি দেখো এগুলোকে ভাঙতে পারছিলাম না, গরম গরম নামিয়ে মেখে ফেলছিলাম। তো এই দেখো আমার বেগুনগুলা মাখা রেডি, ভর্তা রেডি। অ্যাকচুয়ালি বেগুনগুলাকে মাখছিলাম গরম বলে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, অনেকটা গরম লাগছিল হাতে। তো কীরকম হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি। আর এই দেখো, তো বাই বাই, আবার দেখা হবে।